হতচ্ছাড়া, নচ্ছাড়, মর্কট কথাগুলো কর্তার স্টাডি রুম থেকে ভেসে আসছিল। জানলা দিয়ে উঁকি মারলেন। যা ভেবেছেন তাই, নিঘাত ছেলে কিছু লিখেছে। অগত্যা সোনালি খোঁড়াতে খোঁড়াতে এলেন স্বামী হিমাদ্রির কাছে। তিনি কাছে আসতেই সোনালি কিছু জিজ্ঞেস করার আগেই তেড়ে এলো শব্দগুলো। শোনো শোনো, তোমার ছেলে এবারেও পুজোতে আসছেন না। জানতাম তো আসবে না, স্মিত হেসে করুণ স্বরে বলেন সোনালি। জানতে? তুমি জানতে? নিশ্চয় ফোনে বলেছে? কর্তার স্বরে আক্রোশ ঝরে। আরে না না, ফোন নয়, আন্দাজে। কত বছরই তো হয়ে গেল এই বুড়ো বুড়ির দিন যাপনের মাঝে এসেছে ওরা থাকতে। কত মানুষজন, কত আত্মীয় স্বজনরাই তো আসে না শুধু দীপনরাই। আমি আশা ছেড়ে দিয়েছি ওদের জীবন নিয়ে ওরা খুশি থাকুক, তাহলেই হবে। চুপ করেন সোনালি। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি গিন্নি, মাথাটা বড্ড ঝাঁঝা করছে। ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ান হিমাদ্রি। যাও ঘুরে এসো। ঘরের বাইরে পা দিয়ে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বাঁচলেন হিমাদ্রিবাবু। ওদিকে হাসলেন সোনালিও। বুঝতে পারলেন স্বামীর মনের ব্যথা। তারও মন একা হতে চায় অবরে সবরে। পুরুষ মানুষ, বন্ধুদের সঙ্গে কথা বললে মনটা ভালো হয়ে ওঠে। পায়ের ব্যথা নিয়ে রান্নাঘরে এগিয়ে যান তিনি। রান্নার মেয়েটার সাথে এটা ওটা বলে সময় কাটান। বাড়ির বাইরে ডাক্তার দেখানো ছাড়া তার আর বাইরে যাওয়া হয় না তেমন। প্রতিটি বিকালে বের হলেও সন্ধ্যের মধ্যেই ঘরে ঢোকেন হিমাদ্রিবাবু। অসুস্থ সোনালিকে ছেড়ে তার কোথাও ভালো লাগে না। বন্ধুমহলে বলে ফেলেন, ভাই আমার যাত্রা সব প্রস্তুত, সব রেডি করে প্ল্যাটফর্মে অপেক্ষা করছি দুজনে, দেখি কার ট্রেন আগে আসে। আলো ছায়া ঘেরা জীবন চলতে থাকে। অদৃষ্টের অপেক্ষায় বসে থাকা দুটি মানুষ তাদের বাবা মায়ের সন্তানের সান্নিধ্যে থেকে পরিবারের মাঝেই শেষ নিঃশ্বাস ফেলেছেন। পরিবারের মানুষগুলো যদি একত্রে নাই থাকে তবে পরিবার হলো কি করে? ছেলের আজ এত অর্থের প্রয়োজন যে টাকার জন্য সে আজ ভিন গ্রহের মানুষ। এ বাড়িতে দীপনের অস্তিত্ব শুধু ঝুলতে থাকা ফটোগুলির মাঝে। মেকানিক্যাল জীবন থেকে আবেগ নিয়েছে বিদায়। তাদের শ্বশুর শাশুড়ির সাথে শেষ দিন পর্যন্ত ছিলেন তারা, সে তো নিজের চোখে দেখেছে দীপন। দাদু ঠাকুমার স্মৃতি নিয়ে বড় হয়েছে সে, তবু সে আজ এত আবেগহীন, হৃদয়হীন কেন হলো? তারা তাকে কৃতকার্য দেখতে চেয়েছিলেন, অমানবিক নয়। কতবার স্বপ্ন দেখেন সোনালি, ছেলের প্রতি তার বিশ্বাস ও অবিশ্বাসের মোহমায়া অভেদ্য প্রাচীরকেও ভেদ করে। তার দীপন ফিরে আসবেই শুধুমাত্র ভালোবাসার টানে। কিন্তু না, অব্যক্ত আধার নামে সোনালির শূন্যতা গ্রাস করা মুখে। সবাই যদি একত্রে নাই থাকে তবে সে জীবনে আনন্দময় হয়ে ওঠে কি করে? আজ নিজেদের ঘরে বেনামি চিঠির মতো পড়ে আছেন তারা। সন্তানের কাছে মানবিকতার মৃগতৃষ্ণায় বিভ্রান্ত দুটি মন লক্ষ্যহীন, নিষ্ঠাহীন এক পরিণতির অপেক্ষায়।